জনপ্রতিনিধি নন, তবুও মানুষের চোখের পানি তাকে কাঁদায়। মেহেন্দিগঞ্জের সেই ভাঙাচোরা রাস্তা আর মানুষের দুর্ভোগ দেখে আর ঘরে বসে থাকতে পারলেন না এই ব্যক্তি। নিজের উদ্যোগেই বদলে দিলেন একটি জনপদের ভাগ্য। বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁদপুর ইউনিয়নে এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন স্বেচ্ছাসেবক দল নেতা মোহাম্মদ শহীদুল ইসলাম রাড়ি। জনপ্রতিনিধি না হয়েও শুধুমাত্র মানুষের দুর্ভোগ কমাতে নিজ উদ্যোগে শুরু করেছেন একটি গুরুত্বপূর্ণ সড়ক সংস্কার কাজ। বিস্তারিত থাকছে মেহেন্দিগঞ্জ থেকে আতিকুর রহমানের রিপোর্টে। চাঁদপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে হিরণ ডাক্তার বাড়ি থেকে সিরাজ খান বাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার দীর্ঘ এই সড়কটি দীর্ঘদিন ধরে ছিল ভাঙাচোরা ও চলাচলের অযোগ্য। স্থানীয়দের মতে এই রাস্তাটি ছিল তাদের একমাত্র প্রধান চলাচলের পথ। প্রতিদিন এই পথে চলাচল করতেন স্কুল কলেজের শিক্ষার্থী, মাদ্রাসার ছাত্রছাত্রী, এমনকি অসুস্থ রোগী বহনকারী যানবাহনও। আমাদের রাজ্যের মাননীয় প্রার্থী রাজীব হাসান সাহেব এখানে আসা দেওয়ার সময় আমাদের স্থানীয় মানুষজন তার কাছে অনুরোধ করেছিল রাস্তাটা মেরামত করার জন্য। তিনি আল্লাহর রহমতে আমাদের মেহেন্দিগঞ্জ বিএনপির আহ্বায়ক দিপেন সাহেবের সাথে আলাপ আলোচনা করেছেন এবং তিনি আবার আমাদের থানা ইউনিয়ন সাহেবের সাথে আলাপ আলোচনা করেছেন। এটা তদবির করেছে শহীদ রাড়ি এবং তারই মাধ্যমে আমাদের সভাপতি দীপেন ভাইয়ের মাধ্যমে আমাদের কাজটা এখানে শুরু হচ্ছে। কিন্তু সড়কের বেহাল অবস্থার কারণে চলাচল প্রায় অচল হয়ে পড়েছিল, যা সৃষ্টি করেছিল চরম দুর্ভোগ। এমন পরিস্থিতিতে উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় মোহাম্মদ শহীদুল ইসলাম রাড়ি নিজ উদ্যোগে সড়ক সংস্কারের কাজ শুরু করেন। দ্রুত সময়ের মধ্যেই কাজটি সম্পন্ন হবে বলে আশা করছেন এলাকাবাসী। এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়রা। মাননীয় প্রতিমন্ত্রী নির্বাচিত হওয়ার পর তার কাছে আমরা এই রাস্তার জন্য আবার বলেছি। উনি উপজেলা বিএনপির আহ্বায়ক জনাব গিয়াসউদ্দিন দীপেন সাহেবকে বলে দিয়েছে যেন এই কাজটা দ্রুত করানোর জন্য ব্যবস্থা করে দেয়। একটি উদ্যোগ, একটি সিদ্ধান্ত, আর তাতেই বদলে যেতে পারে শত মানুষের জীবন। এমন কাজ শুধু উন্নয়ন নয়, এটি মানবতার এক অনন্য উদাহরণ। এই ছিল পঞ্চগড় থেকে আমাদের আজকের প্রতিবেদন। আর এরকম গুরুত্বপূর্ণ ও সত্য সংবাদ পেতে চ্যানেল RA নিউজের সাথেই থাকুন। এতক্ষণ আপনাদের সাথে ছিলাম আমি সাব্বির আরাফাত।